নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক তৃতীয় দিনে কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি। বলেন, আজ নির্বাচন নিয়ে একটি জরিপের রিপোর্ট বের হয়েছে, সেখানে ৬৬% উত্তরদাতা বিএনপির পক্ষে মত দিয়েছে। আর এতে হতাশ ও নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে, তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। কোনো ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি বলেও জানান তিনি। বিগত সরকারের সময় বড় বড় এক্সপ্রেসওয়ে, সেতু, মেট্রো রেল, নতুন ট্রেন করেছে, কিন্তু পাশাপাশি জনগণের মৌলিক ন্যূনতম আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থেকে গেছে। একদিকে কিছু মানুষ কোটিপতি হয়, আর একদিকে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে পড়ে যায়। আর এই অবস্থা গ্রহণযোগ্য নয়, এটাকে উন্নয়ন বলে না। কিভাবে বিএনপি উন্নয়নের স্বপ্ন দেখে সেটি এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই জানতে পারবে। আর সেই উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় বিএনপি। একই অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। বিকেলে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবাস্তব কিছু বলে না, বিএনপি যা প্রয়োজন সেটা করতে চায় এবং সেটা করে, এবং বোঝা যায় যে সেটাই উচিত ছিল, যেটা আগে কেউ করে নাই। জনগণের ভোটে নির্বাচিত হলে পরে যে বিএনপি যদি সরকার গঠন করে, তো বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে।